ও কত মহব্বতের সংসারে কিন্তু যখন বেঁচে থাকে, যখন তাদের সেবা পাওয়ার কথা, তখন থাকতে মানুষ চেনে না রে, থাকতে মানুষ চেনে না রে, মানুষটাকে দূর দূর করে তারায় তারে, দূর করে তারে, দূর দূর করে তারায় তারে, থাকতে মানুষ চেনে না রে, তাই থাকতে মানুষ চেনে না রে, মানুষটা মরে গেলে কান্না কাটি, মরে গেলে কান্না কাটি, ও কত মহব্বতের সংসারে থাকতে মানুষ চেনে না রে, থাকতে মানুষ চেনে না রে, সবাই তারে তারে স্বার্থের তরে করতাম স্বার্থ শেষে করতাম স্বার্থের তরে করতাম স্বার্থ শেষে করতাম আবার দহল দিয়ে সিল্কের চাদর, দহল দিয়ে সিল্কের চাদর, ধনধনে বাবু এ বাজারে থাকতে মানুষ চেনে না রে, তারে থাকতে মানুষ চেনে না রে। তুমি আমি উনানের ছাই, বলিয়া যাচ্ছি তো কাজ নাই। এই যে আমাদের জীবন পর্ব চলতে থাকে, সবটারই একটা অবসান আছে, তাই না? আর অবসান হলে তখন কি হয়? আমাদেরকে নিয়ে কি এই দেহটাকে মমি করে রেখে দেয়? তা নয়। যে যে সম্প্রদায় তার নিয়ম মেনে, আমরা হিন্দু আমাদেরকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়, মুসলিম তাকে মাটিতে পুঁতে দেওয়া হয়, খ্রিস্টানও তাই, এভাবে বিভিন্ন ধর্মে বা সাম্প্রদায়িক যে যে মানুষ, তাদের যা রীতি সেই অনুযায়ী কাজ করে। কিন্তু যেটা মোদ্দা কথা, সেটা হচ্ছে আমরা কিন্তু কেউই এই দেহকে সারা জীবন আমার আয়ত্তে রাখতে পারবো না। যখনই এই দেহ থেকে প্রাণবায়ু বেরিয়ে চলে যাবে, তখন এই দেহটা হয়ে যাবে সৎ দেহ, তাই তো? তাই বলছে ভবা পাগলা, তুমি আমি উনানের ছাই, বলে আজ আছি তো কাজ নাই, এই পচা দেহের এমন পড়াই, পচা দেহের এমন পড়াই, গন্ধরায় সুতি কাগারে, থাকতে মানুষ চেনে
কিন্তু এই